হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো দেখো না, একদম সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল ওঠার পর দোকান খুলে দিয়েছি, দোকানে কাজ করছি। তারপর রান্নার কাজটাও অনেকটা এগিয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, ও একটু কাজে হাত লাগাচ্ছে। তো এদিকে তান তো একটু বড় হয়ে গেছে, ওই জন্য আমি ঠিকঠাক ভিডিও তোমাদের দিতে পারছি না, মানে সময় পাচ্ছি না, বা ভিডিও করার সময় পাচ্ছি না, কিংবা ছোটো বাচ্চাকে নিয়ে তো হয়ে ওঠে না। তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে নিই। আর এই যে দেখো, দোকানও অগোছালো হয়ে আছে, এখন দোকানও গোছানো হয়নি, সমস্ত জিনিসই সরাসরি। আর দেখছো অনেকটা বেলা হয়ে গেছে, তবু রোদ সেরকমভাবে ওঠেনি আজকে। তো বাইরে মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো এবার আমি কি রান্না করছি তোমাদের দেখাই। আমার পুঁটি মাছের ঝাল তৈরি হয়ে গেছে। তো আমি পুঁটি মাছ খেতে ভীষণ ভালোবাসি। এর আগে একদিন পুঁটি মাছের রেসিপি তোমাদের শেয়ার করেছিলাম। তো এটা অন্যভাবে করেছি, শুধু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ঝাল করেছি। ডিম, আলু, ব্রোকলি আর আলু সমস্ত একসাথে ভাজা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ওপরে যাচ্ছি, কারণ আমি এবার স্নান করব। কারণ আমাকেও তো স্নান করতে হবে, তাই না? কারণ আমি যদি না স্নান করি তাহলে তো হবে না। তো তোমার দাদাভাই বাড়ি আছে, ও গরম জল করে রেখেছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি উপরে এখন যাচ্ছি। আর কি বলো তো, ছাদে কাপড় জামাগুলো মেলা আছে, আর একটুও সময় পাচ্ছি না। মানে আর কি বলবো বলো তো, ছোটো বাচ্চা থাকলে যা হয়, একটু সময় পাওয়া যায় না। তো আর আমাদের গাছের ফুলগুলো ভীষণ সুন্দর ফুটেছিল। তোমাদের সেই গাছ লাগানোর ভিডিওতে গাছ লাগানো দেখিয়েছিলাম, বাট ফুলগুলো দেখাইনি। দেখবে ফুলগুলো দেখতে পাচ্ছ? জানি না ফুলগুলো দেখতে পাচ্ছ, দেখছো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। তো চলো আর একটা দিয়ে দেখাবো। আমি একদমই সময় পাই না। তো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো যাই হোক, এরকমভাবে অনেক ফুলগুলো আছে। তো যাই হোক, আমি বন্ধ করে দিলাম। আর ছাদে কাপড় জামা আছে, তার জন্য একটু এসেছি। তো ছেলের কাপড় জামাগুলো মোটামুটি শুকনো হয়নি, একটু আগেই সবাই উল্টে দিয়ে গেছি। সেখানে ছাদে দেখো কাপড় জামা আছে, ভাবলাম নাইটি। অবশ্য আমি জামা কাপড় নিতে এসেছি। আর দেখছো রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে। তো জামা কাপড় একটু দু একটা উল্টে দিই, যেগুলো উল্টানো হয়নি। তো আর কি বলবো বলো তো, একদম ব্লগ করার টাইমই পাই না এখন, করে সময় পাই না, ছোটো বাচ্চা। তো যাই হোক, তো দোকান বন্ধ করার পর ওকে স্নান করাচ্ছিলাম কয়েকদিন, অনেক ঠান্ডা লেগে যাচ্ছিলো আমার ছেলেটা, জানো তো। আমারও শরীর খারাপ ছিল। তো তার জন্য এখন করে আমি কি করি, দোকানটা চালু থাকা সমেত আমি ওকে স্নান করিয়ে দিই ফার্স্টে, তারপর খাবার খাইয়ে দিই। তো এইগুলো করলে আমার অনেকটা কাজ কমে যায়। আর আমাদের দেখো বাগানে সব গাছগুলো ছিল সব কাটা হয়ে গেছে, আর কিছু কিছু গাছ আছে। তো ওগুলো সব তুলে আবার নতুন করে গাছ লাগাবো। তো আমি ওকে আগে খাইয়ে স্নান করিয়ে, মানে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর স্নান করতে যাই। তো যাই হোক, এবার আমি স্নান করব। তো উপরে ঘরে এসেছি কারণ জামা নেওয়ার জন্য। তো দেখি জামা কাপড়টা উপরেই রাখা ছিল, তো নিয়ে যাই, কাপড় জামাগুলো একটু উল্টে দিলাম। আর কি বলো তো, একটু সময় পাচ্ছি না আজকাল তোমাদের সাথে সময় দেওয়া। তবে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি অনেক দিন। তো আস্তে আস্তে সব গল্পগুলো শেয়ার করব। তো 2024-এর লাস্ট টাইমটা থেকে আর 2025 পড়ে এখন জানুয়ারিটা বেশ কয়েকদিন হয়েই গেল। বেশ কয়েকদিন বলতে মাসের মাঝখান পর্যন্ত হয়ে গেল। তো কত তো সেভাবে তোমাদের সাথে বলা হয়ে উঠছে না। তো কি বলবো বলো তো, ওই বছরে মানে সেইভাবে ভিডিও করতে পারছি না আর কি। তো চেষ্টা করছি এবার আবার রেগুলার ভিডিও করার। তো তোমরা তো যেভাবে আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, তার জন্য খুব ভালো। তো যাই হোক, চলো, অনেক বক বক করলাম, অনেকটা টাইম কাটলাম। তো এবার তাড়াতাড়ি করে জামা কাপড়টা নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। আর কী কী রান্না হয়েছে মোটামুটি তোমাদের তো দেখিয়েছি। তো চলো।